একবার যখন 12 জানুয়ারি অনেকবারই গেছি ওখানে, আমার মনে প্রশ্ন উঠলো, আমি এই রক্তদান সম্পর্কে কথাবার্তা বলছি, ওই বিবেকানন্দের ভাবনার কথা বিতরণ করছি, তখন আমি নিজে কি ব্লাড দিয়েছি? ওই সেই আমারও সূচনা হলো, বয়সটা 58-59 হবে, তার আগে আমি ব্লাড দিইনি। আমার খুব সুন্দর মনে আছে, নিজের কথা বলার জন্য নয়, বিবেকানন্দের সঙ্গে যদি আমরা পরিচিত হই তাহলে আমাদের মধ্যে একটা শক্তি আছে। ব্লাড দিয়েছি, পরে আমার বক্তৃতা, চেয়ারে এসে বসেছি। এবার যখন আমার বলার পালা, ওদের ডায়াসে অনেক সুন্দর সুন্দর মানুষ থাকে, ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে, ডাক্তার এসে আমাদের কিছু লাগিয়ে দিলেন। তারপর আমাকে বলা হলো যে আপনি বসে বসেই বলুন। আমরা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো। আমি নিজেও অবাক হয়েছি। ওই ব্লাড দেওয়ার পরে আমাদের মধ্যে যে ভীতি কাজ করে, যে রক্ত পূরণ হবে কিনা, কতদিনে রক্ত পূরণ হবে, আমরা দুর্বল হয়ে যাব কিনা, সেই দিন ওই ব্লাড দেওয়ার পরও প্রায় 1 ঘন্টা স্বামীজির ভাবনার কথা বিতরণ করার সুযোগ পেয়েছি। স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা প্রবল তারপরে পরেও দুবার দিয়েছি, আত্মবিশ্বাস এসেছে। কেউ যখন পরামর্শ করে, স্বামীজি বলছে কাজ করে, তার হৃদয়ে সিংহ বলে সঞ্চার হয়। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আমাদের লক্ষ্য, টার্গেট কি? বর্তমান যে যুব সমাজ অনেক কারণে বিভ্রান্ত হয়ে যায়, তাদের পথে টেনে এনে সদর্থক ভাবনার সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রয়াস। যে দেখো ভাই, তোমরা আনন্দ খুঁজছো তো, তোমরা শান্তি খুঁজছো তো, কিন্তু এই কাজের মধ্যে এত সুন্দর শান্তি তুমি পাবে, সকলের হয়ে যাও। শুধু নিজেকে কুক্ষিগত করে রেখো না, নিজেকে সীমাবদ্ধ করে রেখো না, নিজেকে সংকীর্ণ করে রেখো না, নিজেকে বিস্তীর্ণতার পথে নিজেকে বিস্তীর্ণ করে সবার মাঝে মিলিয়ে দাও, সবার হয়ে যাও। এই সবার হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্ন কাজের সুযোগ পাই বিভিন্ন ভাবে। তার মধ্যে অন্যতম হলো, এরা বলবে যে এই রক্তদানের উপকারিতা ডিটেলস বলবে, কিন্তু এই ভাবনাটি যতক্ষণ আমাদের হৃদয়ের মধ্যে আসছে যে আমাদের সৌন্দর্য বিকশিত করব, নিজেদের সৌন্দর্য আমরা অনুভব করব, আমাদের অনুভব দেবত্বকে আমরা আবিষ্কার করব, ততক্ষণ আমরা বুঝে উঠতে পারবো না এই সামান্য কাজের মধ্যেও কি ইঙ্গিত আছে। কাজ আপনারা যারা এসেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র যে রঘুনাথপুর, ওর সঙ্গে আমি জড়িত আছি। স্বাভাবিকভাবে ওদের পক্ষ থেকে, তুষারের পক্ষ থেকে, এই যে ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকার ব্লাড ডোনেশন, তাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। এবং শুধু কথার কথা মাত্র নয়, আমরা যদি জোটবদ্ধ হই, আমরা যদি একত্রিত হই, তাহলে আমরা সমাজটাকে পাল্টে ফেলতে পারি। এই সম্ভাবনার বীজটাকে আজ নিজেদের ভেতরে জাগিয়ে নিয়ে তারপরে কাজে নামা। সকলে ভালো থাকুন, সকলে আনন্দ থাকুন, আর পদক্ষেপ গুলো এগিয়ে যাও। আমাদের কথা সুন্দর বলে, চলোই ব্যক্তি এগিয়ে যাও, পিছনে ফিরে থাকিও না। স্বামীজির ভাবনার সঙ্গে পরিচিত হন, দেখবেন স্বামী বিবেকানন্দ শেষের দিন পর্যন্ত কি অসম্ভব প্রয়াস করেছেন মানুষের ভিতরে সৌন্দর্যকে আবিষ্কার করা। তাই স্বামীজির ভাবনার সঙ্গে পরিচিত হন, তাদের ছোট ছোট বইগুলো আছে সেগুলো পড়ুন, আর নিজেকে সুন্দর করে গড়ে তুলুন। এই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রার্থনা জানিয়ে কথা দিতে চান। ধন্যবাদ মাননীয় স্বামী ভাস্করানন্দজি মহারাজকে, তার হৃদয়স্পর্শী বক্তব্য। আমরা তাকে আরবিপিসি এবং ডিআইএফবিডিআইওর পক্ষ থেকে প্রণাম জানাই। যেটা স্বামীজি বললেন, আমি খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে দেখছি আরবিপিসির যে আমাদের ব্লাড উইং আছে, তারা প্রতি মাসে, যারা জানবে, প্রতি মাসে 5 থেকে 7টা করে ব্লাড ডোনার জোগাড় করে। এই রঘুনাথ হাসপাতালের গল্প, বন্ধু পরিবার, আমি নিজেও যুক্ত। আমি দেখি যে প্রতি মাসেই
5 থেকে 7টা করে কিন্তু ব্লাড ডোনার এরা জড়ো করে দেয়। তাহলে এটা হচ্ছে একটা যোদ্ধার পরিচয়। আমি মনে করি কেবল স্বাস্থ্যকর্মী, পুলিশ এরাই যোদ্ধা নয়, এরাও কিন্তু এই করোনার পরিস্থিতিতে যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা যোদ্ধারই পরিচয়। আমাদের মধ্যে এখন বিভিন্ন ব্লক থেকে আগত বিভিন্ন সংগঠন আছে, ব্লাড ডোনার অর্গানাইজিং কমিটি আছে, তাদের সকলের পরিচয় পর্ব আমি শুরু করব। আমি মাইক তুলে দিচ্ছি প্রথমে, তারা সকলেই তাদের নাম এবং তাদের অর্গানাইজিং কমিটির নাম বলবেন। আমরা আপনাদের কাছে মাইকটা নিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের পরিচয় দেবেন, গিয়ে পাশের জনকে মাইকটা দিয়ে উঠে দাঁড়িয়ে বলুন, সবার সাথে তাহলে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা কজন বলে আদার স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এসেছি। আমরা এবছরই একটা লকডাউনের, খুব ভয়াবহ লকডাউনের মধ্যেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছিলাম। আমাদের অর্গানাইজেশন ভবিষ্যতে আরও ক্যাম্প করব। আমার নাম কাঞ্চন কুমার কুন্ডু। আমরা 51 ইউনিট সংগ্রহ করেছিলাম এই ভয়াবহ লকডাউনের মধ্যে। আশা করবো আমরা মহিলা, আমাদের এখানে ওটাতে ছিল 10 জন মহিলা ছিলেন। আমরা অন্যান্য আমাদের সংগঠনরা অন্যান্য কাজও করে। এই লকডাউনের সময় আমরা প্রচুর কাজ করেছি। ব্লাড ডোনেশন আমাদের ওটা একটা অঙ্গ। ভবিষ্যতে আমরা আরও ব্লাড ডোনেশন ক্যাম্প করার প্রোগ্রাম নিচ্ছি এবং আরও যারা ক্লাব আর ছোটো ছোটো সংগঠন আছে তাদেরকে উৎসাহিত করছি এবং সচেতনতা সৃষ্টি করছি যে আরও ব্লাড দেওয়া, যে মানুষের ভীতি সেটাকেও কাটানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। নেক্সট একটু আপনারা এই জিনিসগুলোটা স্পেসিফিক করবেন। অর্গানাইজেশনের নাম যদি বলতে পারেন, অর্গানাইজেশনে কতজন মেম্বার রয়েছে, এই বছরে এই যেটা 1 এপ্রিল থেকে 31 মার্চ পেরিয়ে গেল, কটা ক্যাম্প করেছেন, মেল ফিমেল, এইগুলো একটু বলবেন, ঠিক আছে? ভালো হবে। হ্যাঁ, নমস্কার, আমার নাম বিনয় কুমার মণ্ডল। আমিও আমরা প্রধান স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য। আমাদের কাঞ্চন কুন্ডু মহাশয় বললেন যে আমরা এখনো পর্যন্ত আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থাটা মোটামুটি 3 বছরের হলো। আমরা একটাই ক্যাম্প করেছি এই লকডাউনের সময়, হ্যাঁ, জুন মাসে। আরও আমরা ক্যাম্প করব, আমাদের ইচ্ছে আছে আরও বড় ক্যাম্প করার। আমার নাম বিনয় কুমার মণ্ডল। নমস্কার, আমি দুর্গা চট্টোপাধ্যায়, রঘুনাথপুর বিমানের পাঠকের সম্পাদিকা। মহাজকে আমার প্রণাম জানাই। আমি আমার সংস্থার কিছু বলতে চাইছি। আমার সংস্থার মোটামুটি 40 জনের বেশি মেম্বার আছেন। তো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ব্লাড ডিকটেশন ক্যাম্প, মানে ব্লাড গ্রুপের শনাক্তকরণ। এবং যখন আমাদের দরকার হয় কারণ, তখন সেই গ্রুপ ধরে তাকে ফোন করে সেই রক্ত আমরা কারোর কাছে পৌঁছে দিই। এটাই হচ্ছে আমাদের মেইন ইয়ে। আর আমার একটাই বলার বক্তব্য, সেটা হচ্ছে পরবর্তীকালে যখন সব গ্রুপ আমরা একসঙ্গে মিলিত হয়েছি, সব স্বেচ্ছাসেবী সংস্থা, তো যে সংস্থা যখনই দরকার হোক অন্যান্য সংস্থা যেন তাকে সবসময় গিয়ে হেল্প করে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমি সত্যজিৎ চ্যাটার্জি, পুরুলিয়া আগ্রা থেকে আসছি। দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্টের আগ্রা শাখার সম্পাদক এবং সর্বভারতীয় সম্পাদক। এই বছরটা আমাদের 19 বছর হবে রক্তদান। গত বছর থেকে বছরে 2 বার করে করছি, কারণ আমরা প্রতি বছর একটা করে করতাম বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে। গত বছর নজরুলের জন্মজয়ন্তীতে করেছি এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে 8ই ডিসেম্বর করেছিলাম। এবার 25শে মে হয়েছে, 6ই ডিসেম্বর আবার হবে, এর জন্য অ্যাপিল করে দিয়েছি। এভারেজলি আগে একটু হুজুগে মারতাম,
60-70 ডোনার জোগাড় করতাম। এখন যেহেতু একটা রেগুলার ডোনার আমরা পেয়ে গেছি, যে কোনো সময় কল করলেই যারা ব্লাড দিতে যায় এসেন্সিয়াল প্রয়োজন মনে করলে ব্লাড ডোনেশন ক্যাম্পে তাদেরকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তাদেরকে রেখে দিয়ে তার জন্য পরিমাণটা আমরা 40-42-এর মধ্যে রাখছি। এবারও রিকুইজিশন যেটা করেছি সেটা 40-এরই করেছি, বেশি আমরা ব্লাড ব্যাংকে দিতে চাইছি না। নেক্সট হচ্ছে যে এই 40-42-এর ক্ষেত্রেও একটা মানে সুবিধা হচ্ছে যে আমরা রোটেশন ওয়াইজ বুঝতে পারছি, কারণ জায়গাটা খুব ছোট এবং বলতে দ্বিধা নাই বা গর্বের কোনো ব্যাপার নয়। দেখুন এখানে যারা এসছে, আগ্রার টিমটা অনেক এসছে। আগ্রাতে বোধহয় বছরে 10 থেকে 12টা বিভিন্ন অর্গানাইজেশন তারা বিভিন্ন দিক থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে, এবং রঘুনাথপুর ব্লাড ব্যাংকের যেটা ব্লাড ব্যাংকটা টিকে আছে আগ্রার জন্য। এবং এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে আগামী দিনে যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হোক একটার সাথে একটা লিঙ্ক হয়ে যায় আদ্রাতে হওয়ার ক্ষেত্রে। এটা একটা সুবিধা, কারণ আমার স্পেয়ার ডোনারকে ওখানে পাওয়া যাবে, ওদের স্পেয়ার ডোনারকে এখানে পাওয়া যাবে। নিজেদের মধ্যে একটা ইন্টারলিঙ্ক যদি তৈরি করে উঠতে পারি তাহলে খুব ভালো হবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আমার ঐশ্বর্যের সাথে আলোচনা হয়েছিল, সেটাই করা। আর হানিফের সম্বন্ধে কিছু বলার নেই, মহারাজ মশাই বলে দিয়েছেন। ওকে দেখলে হিংসা হয়, এই বাজারে এরকম সাংবাদিক পাওয়া যায় না। ও সাংবাদিক না সমাজকর্মী বোঝা মুশকিল। আমি নিজে গর্ববোধ করি বন্ধু গ্রুপে আমাকে অ্যাড করেছে বলে, এবং তাতে যেভাবে ওরা সোশ্যাল অ্যাক্টিভিটিসটা রাখে সব ক্ষেত্রে, তাতে আমি গর্বিত যে এরকম একটা গ্রুপে নিজে ইনভলভ এবং এরকম একজন সাংবাদিক বন্ধুকে খুব কাছ থেকে পেয়েছি। প্রবলেম আছে ব্লাড ব্যাংকে, যদি কোনো প্রতিনিধি আছেন কি? ঠিক আছে, পরিচয়টা হয়ে যাচ্ছে, পরিচয়টা নমস্কার, আমি কালচাঁদ চ্যাটার্জি। রঘুনাথপুর নেতাজি ব্যায়াম সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আমাদের এক বন্ধু হোমিওপ্যাথি ডাক্তার ভাস্কর চন্দ্র ভট্টের প্রয়াণ দিবসের পর থেকে আমরা প্রতি বছর 14ই মে একটা তার প্রয়াণ দিবস থেকে স্মরণ করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজেশন করি। এটার সহযোগী আমাদের সঙ্গে আছেন ভাস্কর ভদ্র স্মৃতিরক্ষা কমিটি এবং নেতাজি ব্যায়াম সমিতি। আমরা পুরুলিয়ার সেন্ট্রাল হসপিটালতে ওখান থেকে যারা ডাক্তারবাবু এবং নার্সরা আসেন তাদের সহযোগিতাতে নেতাজি ব্যায়াম সমিতিতে প্রতি বছর প্রায় 100 জনা ডোনার জোগাড় করি, কিন্তু সফল ডোনার হন মানে যাদের রক্ত ঠিক আছে এই সমস্ত কিছু সফল ডোনার প্রায় 60 থেকে 80 জনা রক্ত সংগ্রহ করি। সেই রক্ত সেন্ট্রাল হসপিটাল ওরা নিয়ে যায়। এইটুকু আমরা জানি, প্রতি বছর আমরা এটি করি। এবং চেষ্টা এই বছর আমরা, যেহেতু এই লকডাউন ছিল এবং এই করোনার যে আবহ, সেই আবহে আমরা এই বছরটা করতে পারিনি, কিন্তু ডিসেম্বর মাসের ভেতরে চেষ্টা করব এই বছরটা সম্পন্ন করতে। ধন্যবাদ। নমস্কার, আমি কৌশিক মোদক, আদ্রা হিউম্যানিটিস অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমাদের প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বছরে 2টো করে করছি। এই লকডাউন পিরিয়ডে মে মাস নাগাদ আমরা 50 জনের মতো ব্লাড ডোনেশন করতে পেরেছি, 50 ইউনিট। তার মধ্যে 10 জন থেকে 12 জন ছিলেন মহিলা, বাকি জন 14 জন ছিল। 14 জন মহিলা ছিলেন, বাকিরা ছিলেন। এই সামনে ডিসেম্বর মাসে আমরা 6 তারিখ আবার ব্লাড ডোনেশন অর্গানাইজ করেছি। 45 জন রাখা হয়েছে, দেখা যাক কতজন হয়। প্রত্যেক বছরের মতো আমরা চাইছি 2021-এ আরো 2টো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে। আমরা বিদ্যাসাগর জয়ন্তীতে এবং নজরুল জয়ন্তীতে এবং ডিসেম্বর মাসে যেদিন হিউম্যান রাইটস ডে 11 ডিসেম্বর, সেটাকেও আমরা করার চেষ্টা করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সমীরণ কুন্ডু। আমি আদ্রার একটি সংস্থা সাথী দা কোম্পানির তরফ থেকে আসছি। আমাদের সংস্থাটি 2017 সাল থেকে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তবে আমরা ব্লাড ব্যাংক বা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করিনি।
আমরা সাধারণত শীতের সময় শীত বস্ত্র প্রদান বা এমনিতে পুজোর সময় বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া বা এই করোনা পরিস্থিতিতে প্রায় 300 পরিবারকে আমরা রেশন প্রদান করেছি। কিন্তু এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কোনদিন করিনি। আজকে আমরা এখানে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে জানা এবং ভবিষ্যতে যেন আমি ক্যাম্প আয়োজন করতে পারি সেই সংক্রান্ত তথ্য নিয়ে নেওয়া, এবং আমরা অবশ্যই ভবিষ্যতে ক্যাম্প আয়োজন করবো ব্লাড ডোনেশন। চেষ্টা করছি 2021 সাল থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়মিত আয়োজন করার। আমি হানিফ শেখ, মানে আমরা বেশিরভাগ মানুষদের কাছে বক্তব্য নিয়ে এসেছি, আমরা বক্তব্য দিইনি, সেই কারণে একটু এমনিতেই বুক কাঁপছে বলার জন্য সবাই আছেন। তো আমি মানবাধিকার পরিবেশ সুরক্ষা সংগঠনের রাজ্য সেক্রেটারি, সেই তরফ থেকে আমাদের 2বার ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। তার সাথে সাথে বন্ধু পরিবার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুটোই মিলে মোটামুটি 5000-এর উপর আমাদের সদস্য আছে। এখন অব্দি আমরা মোটামুটি 500-র উপরে আমরা মানুষদের কাছে রক্ত পৌঁছে দিয়েছি। তার মধ্যে আমি নিজেই 18 বার দিয়েছি। সব থেকে বলার বিষয় যেটা, আমরা যারা ব্লাড ডোনেশন করি সেটা আমাদের প্রয়োজন না পড়তে পারে, অন্য কারো বন্ধুর প্রয়োজন পড়ে, কিন্তু অনেক সময় ব্লাড ব্যাংকে ব্লাড থেকেও আমরা কিন্তু অসহায়ের মতন ঘুরে আসি। তখন কিন্তু খুব খারাপ লাগে আমাদের যে আমরা যেভাবে ব্লাড ডোনেশন আমরা উৎসাহিত করলাম কিন্তু সেইভাবে আমরা সম্মানটা পেলাম না। যদি এটা একটু ব্যবস্থা করা হয় তো আমরা মনে করি যে আমাদের উৎসাহ আরো বাড়বে। আর এই ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে সব সময় পাশে পাই যেটা আমাদের এই ভাই দুই ভাইকে। এখন এই প্রোগ্রাম করতে করতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করতে করতে আমি তো আমার মিডিয়া খবরের করতে গেলাম, কিন্তু ভাইরা সম্পূর্ণ হাতে হেল্প করে হাসপাতালে পৌঁছার ব্যবস্থা করেছিল। এইটুকু চাইবো সবাই মিলে কাজ করলে আরো আমরা ভালোভাবে করতে পারবো। নমস্কার। আমি একটু অনুরোধ করছি দেবাশিস সরকার, আমাদের এফবিডিওয়াই এর এক্সিকিউটিভ মেম্বার, হ্যালো নমস্কার, আমি বিমান গোস্বামী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। আমরা সারা বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ম্যান টু ম্যান ডাইরেক্ট ডোনেশনের মাধ্যমে যতটুকু সম্ভব রঘুনাথপুর এবং পার্শ্ববর্তী যে হসপিটাল রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া সব জায়গাতেই ব্লাডের সংকট মেটানোর চেষ্টা করে থাকি। আমি সোমনাথ দাস, আমি এসেছি রঘুনাথপুরের এক নতুন সংগঠন জয় জননীর পক্ষ থেকে। আমার বাড়ি রঘুনাথপুর। নমস্কার, আমি অভিষেক দত্ত। বলছি সুইচটা নড়াচড়া করতে হবে না, আপনি ওই অবস্থাতেই পাশের জনকে দেবেন। আর আপনারা যারা বলছেন ওই আপনার নাম, আপনার অর্গানাইজেশন, রক্তদান শিবির কিভাবে করতে চান, কবে চান, একটু বিস্তারিত বললে আমরা সবাই শুনে নিতে পারি। ঠিক আছে, বলুন বলুন। নমস্কার, আমার নাম অভিষেক দত্ত, আমি জয় জননী সংগঠনের পক্ষ থেকে এসেছি এবং আমরা সারা বছর ধরে ম্যান টু ম্যান ভ্যারি করে যে রক্তদান হয় মানুষের প্রয়োজনে আমরা রক্ত দিয়ে থাকি। আমার নাম বিপ্লব ভদ্র, রঘুনাথপুর ভাস্কর ভদ্র স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এসেছি। আমরা প্রতি বছর 14ই মে এই রক্তদান শিবির করে থাকি। আমরা চেষ্টা করি যতটা পারা, আমরা চেষ্টা করে এখন যাচ্ছি যে পারি কিনা আর বাড়াতে। রক্তদান শিবির যাতে আরো 2-3 বার করতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমাদের হয়ে উঠছে না, এবছর হয়ে ওঠেনি এই করোনা আবহের জন্য আমরা করতে পারিনি। কাকু আমাকে বললেন যে এটা করবো, আবার আমরা চেষ্টা করব যাতে ডিসেম্বরের দিকে একটা করে ফেলতে পারি। এটাই। আমার নাম প্রদীপ চ্যাটার্জি, আমাদের অর্গানাইজেশন নাম ভামুরিয়া যুব কল্যাণ সমিতি। আমাদের অর্গানাইজেশন কার্যকলাপ সম্বন্ধে আমার একজন বন্ধু এসেছেন দেবাশিস, উনি সব কিছু বলবেন। সকল উপস্থিত সুধীজনকে নমস্কার এবং আমার ভাই বন্ধু দিদিদেরকে নমস্কার জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আমার নাম রিয়া ঘোষ, আমি পুরুলিয়ার শুভেচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা গত 1 বছর ধরে মানুষের সাহায্যার্থে কাজ করে থাকি, কিন্তু সেই অর্থে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজেশন করতে পারিনি। লকডাউনে আমরা দেখেছি যে হসপিটালে
অনেক রক্তের প্রয়োজন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন এমার্জেন্সি কেসে। তো আমাদের গ্রুপ থেকে প্রায় লকডাউন থেকে নভেম্বরের আজ অব্দি আমরা মোট 30 জন ডোনার জোগাড় করে দিয়েছি এমার্জেন্সি কেসে। এবং যেভাবে ক্যাম্প অর্গানাইজ করা হয় সেই যে ডেটা বা কিভাবে করতে হয় সেই সমস্ত আমরা সেভাবে জানি না, কারণ আমাদের গ্রুপের ম্যাক্সিমাম জন স্টুডেন্ট, কেউ 11-এ পড়ে, কেউ 12-এ পড়ে, কেউ কলেজে পড়ছে, ইনফ্যাক্ট আমিও একজন স্টুডেন্ট। তাই আমরা সেই অর্থ হয়তো জানি না যে কিভাবে অর্গানাইজ করতে হয়, তবে সেই তথ্য জানতে পারলে আমরা 2021 থেকে নিয়মিত ক্যাম্প করার চেষ্টা করব। নমস্কার, আমি বিকাশ আচার্যি, আমিও এই শুভেচ্ছা গ্রুপেরই সদস্য। তো রিয়াদি যা বলার বলে দিয়েছে, আমরা সমাজের সাথে, সমাজের পাশে সবসময় থাকতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম সোনাই চক্রবর্তী, আমি নতুন আলো ফাউন্ডেশন থেকে আসছি। আমরা সারা বছরে ব্লাড ব্যাংক করি, ব্লাড ক্যাম্প, আর ম্যান টু ম্যান সবসময় ব্লাড দিই। আর আমাদের ফাউন্ডেশন থেকে এখন আরেকটা ব্লাড ক্যাম্প হবে খুব শীঘ্রই। কোভিড-19 সময়ে আমরা প্রায় 4 থেকে 5টি ব্লাড ক্যাম্প করেছি, আরো করব। আর এখানে বক্তব্য শেষ। নমস্কার, আমার নাম সুজয় গড়াই, বাড়ি রঘুনাথপুরে। আমি আমাদের যে রঘুনাথপুরে নতুন সংগঠন আছে তৈরি করেছি আমরা নিজেরাই, জয় জননী, সেই সংগঠনের পক্ষ থেকে আমি আসছি। আমরা এই সংগঠনের যুক্ত সময় থেকেই ব্লাড কার্ড এবং ডোনার দুটোর মাধ্যমে ব্লাড ব্যাংকের ব্লাডের যোগান দিচ্ছি, এবং যেসব প্রয়োজনীয় মানুষের যাদের প্রয়োজন হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আমরা সাহায্য করছি। আর একটা ব্লাড ক্যাম্প আমরা এই মুহূর্তে করে ফেলেছি এই নতুন সংগঠনের শুরুতেই। তো এরপর আশা করছি 3-4 মাস অন্তর অন্তর হয়তো আমরা ক্যাম্প করেই যাব। এটা রেগুলার করবো, এটা আমরা ফোন করে রেখেছি। তো ধন্যবাদ সকলকে। আরো সাহায্য চাই হলে কোনো সময় তাও সেটাও জানানো হবে আপনাদেরও। আমার নাম প্রণব বিশ্বাস, আমি জয় জননী সংগঠনের একজন সদস্য। ব্যাপারটা হলো সংগঠনটা আমাদের নতুন, কিন্তু সংগঠনে যুক্ত যে ছেলেগুলো আছে তারা পুরনো। তারা সমাজের বিভিন্ন রকম মানুষের প্রবলেমে তারা সাথে থাকে এবং কন্টিনিউ সাথে থেকে এসে, সেটা রক্তের দিক হোক, কি অ্যাক্সিডেন্টাল কোনো কেস হোক, কি অন্য কোনো সাহায্যের দিকে হোক, তারা সর্বদা এগিয়ে থাকে। এবং আমাদের এখানে রক্তদান সংগঠনে হয়তো সংগঠন বহু আছে, কিন্তু যখন হসপিটালে কোনো ব্লাডের দরকার হয় তখন নির্দিষ্ট কিছুগুলো ছেলে আছে যাদের কাছে ফোন আছে, এবং একমাত্র তারাই এগিয়ে যায়। আমি আজ এখানে বিভিন্ন সংগঠন দেখতে পাচ্ছি, হয়তো তারা অনেক রক্তদান শিবির করেছে, কিন্তু যখন পার্টিকুলার কোনো রক্তের দরকার হয় তখন কিন্তু এই সংগঠনগুলোকে আমি দেখতে পাই না। এমনকি হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা হয়তো সকালবেলা ব্লাড দিয়ে এসে, কিন্তু বিকালবেলা যখন কোনো পেশেন্ট পার্টি যা ব্লাড দিলে তারা কার্ডে ব্লাড দেয় না। আদৌ জানি না ব্লাডগুলো কি হয়, কিন্তু হয়তো একটা দিনে ক্যাম্প করলাম তখন আমরা 30টা ডোনার ব্লাড ডোনেট করলো, কিন্তু বিকালবেলা থেকে তার পরের দিন যখন যাওয়া হয় কিন্তু ব্লাড পাওয়া যায় না। সেটা তো একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে। এখন হসপিটালটা শুধু নামেই ব্লাড ব্যাংক হয়ে গিয়েছে, কার্ডে ব্লাড পাওয়া যায় না, এমনকি ব্লাড স্টক থাকে না। আমাদের যেতে হয় কোনো পেশেন্ট পার্টি যখন ব্লাড দিতে যায় তখন কি হয়, তাকে বলা হয় ডোনার খুঁজে আনতে। এবার ডোনার তো আমাদের কাছে সীমিত, সেটা রঘুনাথপুর ব্লকের ভিতরে হয়তো যেখানে ক্যাম্প হোক ওই নির্দিষ্ট হয়তো 100 কি 150 ডোনার আছে, তারাই ব্লাড দিতে যায়, যার জন্য আমাদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হবে। একটা ইনফরমেশন দিই, আপনাদের প্রত্যেকের একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা এখন প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে জীবন শক্তি অ্যাপটা ডাউনলোড করুন। জীবন শক্তি প্লে স্টোরে যান, জীবন শক্তিটা প্রত্যেকে ডাউনলোড করুন। জীবন শক্তি অ্যাপে প্রত্যেক দিন আপনি সকাল 10টার সময় আপনি যদি অন করেন, মনে করুন আপনার একটা এ পজিটিভ ব্লাড লাগবে, আপনি সার্চ করুন পশ্চিমবঙ্গের কোন ব্লাড ব্যাংকে এ পজিটিভ সকাল 10টার সময় কি অ্যাভেলেবেল, আপনার ডাটা চিত্র দেবে। এবার মনে করুন আপনি যেটা বললেন যে আপনি সকালবেলা 30টা রক্ত দিয়েছেন, বিকেলবেলা গিয়ে দেখছেন রক্ত নেই, এটা করা যাবে না। প্রত্যেকটি ব্লাড ব্যাংকের বাইরে স্টক বোর্ড আছে, স্টক বোর্ডে টেস্টেড ব্লাড, আনটেস্টেড ব্লাড রেকর্ড দেওয়া হবে। যদি আপনি না পান আপনি আমাদেরকে কমপ্লেন দেবেন, সংশ্লিষ্ট এমআইসি কে কমপ্লেন দেবেন এবং ওই ছবিটা তুলে নেবেন, ছবিটা তুলে নেবেন।
আর এটা জেনে রাখুন, আপনার কাছে স্টক বোর্ড বা হচ্ছে অ্যাপসে যা ডাটা দেওয়া হবে তার ভিত্তিতে আপনি চেস করবেন। এর জন্য গোটা রাজ্যব্যাপী আমরা এটা করে সরকারকে দিয়ে এটা করাতে পেরেছি। ফলে এটা আপনি জানলেন আজকে। প্রত্যেকে সেভ করুন, প্লে স্টোরে গিয়ে জীবনশক্তি.com থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করুন। আপনার স্ট্যাটাস আপনার গোটা পশ্চিমবঙ্গে, মনে করুন আপনার কাছে কেউ কলকাতার রক্ত খুঁজছে, আপনি বলে দিতে পারবেন নীলরতনে কটা রক্ত আছে, 10টার সময় 11টার সময় বলে দিতে পারবেন। আপনার আরজি করে কি আছে, দুর্গাপুরে কি আছে, আলিপুরদুয়ারে কি আছে, ওই রেকর্ডটা আপনি পাবেন। 1 নম্বর। 2 নম্বর হলো যে রক্তদান শিবির করার বাড়ানোর অর্থটা এটাই যে আপনার ভান্ডারটা পূর্ণ রাখতে হবে। যার কেউ নাই, হসপিটালে ভর্তি হয়েছে, তার রক্ত লাগবে, সে তো ডেলিভারি পেশেন্ট, হঠাৎ রক্ত লাগবে, তখন সে কার কাছে ঘুরবে? যদি ভান্ডার পূর্ণ থাকে রক্তের যোগানটা চলে যাবে। সেই জন্য আমরা বলি সবসময় রক্তের ভান্ডার পূর্ণ রাখার জন্য শিবির বাড়ানো, এটা মাথায় রাখতে হবে। 3 হচ্ছে আনটেস্টেড ব্লাড কিন্তু কাউকে দেওয়া যায় না। ফলে আপনি যে রক্তটা দিলেন সেটা টেস্ট হয়ে আসতে মিনিমাম 6 ঘন্টা লাগে, 6 আওয়ার্স। কারণ এখন প্রত্যেকটি রক্ত এলাইজা টেস্ট করে তাকে দিতে হয়, তার 1% যদি কোথাও ফল্ট থাকে রক্তটা ডিসকার্ড হয় সেফ ব্লাড ট্রান্সফিউশনের জন্য। এই 3টে প্রশ্ন যা উঠেছিল এটা আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার জন্য বললাম। নেক্সট বলুন। আচ্ছা, আমার কিছুগুলো প্রশ্ন ছিল। শুধু এগিয়ে নয়, আমি পুরুলিয়া ফাউন্ডেশন যে আমাদের পুরুলিয়ায় রয়েছে, রঘুনাথপুর ব্রাঞ্চে দেখাশোনা আমাদের দায়িত্ব রয়েছে। তাছাড়া নতুন আলো যে ভাই বললো, নতুন আলো সম্বন্ধে রঘুনাথপুর নয়, নতুন আলো কাজ কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত চলে। তো বলছিলাম, এই যে আপনারা যে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, এটা কোনো সরকারি সংস্থা না এটা কোনো নন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন? স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের ডিটেল ওখানে ওয়েবসাইট লগ অন করে দেখে নিতে পারবেন। না না, এখানে সে কারণে আসা যে ওয়েবসাইটে যাতে না জানতে হয়, এখান থেকে সব দেখতে পাওয়া যায়। যে কোনো দরকার মানে যে কোনো অর্গানাইজেশন সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন আমাদের সম্পর্কে। 2 হচ্ছে আমরা কি কাজ করি, আমাদের অফিস কোথায়, আমাদের ঠিকানা কি, আমরা আপনাদের প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে আপনি বললেন যেটা অ্যাপটা রয়েছে, সেরকম একটা অ্যাপ রয়েছে ব্লাড ডোনার হেল্প বলে, যেখান থেকে কে কে অ্যাভেলেবেল আছে ব্লাড ডোনেশনের জন্য সেটা দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজ যদি রণবীর হসপিটালে বি পজিটিভ ব্লাড 5 ইউনিট রয়েছে, তো সেখানে আপনার প্রয়োজন, তো ওনারা তো বলবেন যে 5 ইউনিটের মধ্যে তো আমাদের 3 ইউনিট এমার্জেন্সির জন্য রাখতে হবে, বলবে ওরা। আপনার রাত্রিবেলা 11টার সময় প্রয়োজন পড়লো, রাত্রিবেলায় তো অনেক সময় ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশন হয় না, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ডোনেশনটা হয় না। যদি হসপিটালে ভর্তি থাকে রোগী, তার জন্য 24 আওয়ার সার্ভিস দিতে হবে। সার্ভিস দিতে হবে, দিতে হবে, ওখানে আলাদা পাওয়া যাচ্ছে, কোথায় আলাদা পাওয়া যাওয়ার কথা না। আপনি ব্যাপারটা বুঝুন, যদি পেশেন্টটা হসপিটালে ভর্তি থাকে, তার যদি রক্তের দরকার পড়ে, যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, আপনি যদি ডোনার নিয়ে যান, আপনাকে রাত্রিবেলাতেই ব্লাড ব্যাংক খুলে রক্ত নেওয়ার ব্যবস্থা আছে, 24 আওয়ার সার্ভিস। যদি এটা না হয়ে থাকে, এটা অন্যায়। এই রুল পশ্চিমবঙ্গে চালু করা গেছে, ফলে এটা করতেই হবে। কোনোভাবেই এটা না, যদি কেউ বলে না করবো না, আপনি লিখিত অভিযোগ দায়ের করবেন, এমআইসি দিয়ে রিসিভ করেই নেই, শুধু এইটুকু করবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। বাকিটা যা করার আমরা করব। 3 নম্বর হলো, আমি সব সংগঠনকে একটা কথা বলছি, সবাই ব্লাড ডোনেশন করছে, যখন ম্যান টু ম্যান ডোনেশন বিশেষ করে করা হচ্ছে, তো 90% যে রোগীর ঘরের লোকেরও কিন্তু ব্লাড দেওয়ার মতন অবস্থা থাকে। আর আমরা সকলেই জানি যে একটা 16 থেকে 17 বছরের ঊর্ধ্বে যে কেউ ব্লাড ডোনেশন করতে পারে, 18-65 করতে পারে, এবং ব্লাড ডোনেশনের যোগ্য থাকা সত্ত্বেও দেয় না। তার জন্য বলছি, যদি এক্সচেঞ্জের ব্যবস্থাটা করে, যে আমি আপনার বি পজিটিভ প্রয়োজন জোগাড় করে দেবো, তার পরিবর্তে আপনাকে স্বেচ্ছাসেবী হিসেবে যে কোনো একটা গ্রুপের ব্লাড আপনাকে দিতে হবে, এই আমাদের সরকার। এই জিনিসটা শুরু করলে কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল এটা বক্তব্য, ভালো হয়। কারণ আমি আপনাকে একটা বি পজিটিভ দিচ্ছি, আপনিও একটা 30 বছর হাট্টা ছেলে, আপনি বলছেন না আমার ব্লাড দিতে ভয় লাগে, এই জিনিসটা কিন্তু চলবে। ঠিক কথা। আমরা কিন্তু দেখবে, আমরা যে কাগজটা দিয়েছি ওখানে দেখো, আমি 9 নম্বর পয়েন্টে উল্লেখ করেছি আমরা, যে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট ডোনেশনটাকে 0 করব। আমাদের মোটো হচ্ছে রিপ্লেসমেন্ট ডোনেশনটা 0 হবে, 0।
তাহলে রিপ্লেসমেন্ট ডোনেশন যদি 0 করতে হয় তাহলে রক্তদান শিবির বাড়াতে হবে, রক্তদাতা বাড়াতে হবে। তার জন্যই কিন্তু আজকে এখানে মিটিং। যদি করোনা এরকম ভাবে আমাদেরকে না আটকাতো তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান ছিল 2020 সালের মধ্যে প্রত্যেকটি দেশে তার প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার পূর্ণ রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী রক্তদাতারা। ফলে এই কাজটা থেকে আমরা অনেকটা পিছিয়ে গেলাম, অনেকটা বছর পিছিয়ে গেলাম এই লকডাউনের কারণে এবং করোনা আক্রমণের কারণে। আর তুমি যে কথাটা বললে এটাই জন্যই তো সচেতনতা করার জন্যই তো আমাদের মহারাজ যে আবেদন রাখলেন যে আমার চেতনার মধ্যে যদি একটা মানুষকে বাঁচাবার উদ্যোগ আহ্বান জাগ্রত না হয়, বিবেক যদি আমাকে না বলে যে আপনি বিপদের দিনে পাশে দাঁড়াই, তাহলে তো আমি মানুষই। তাহলে আমার বাড়িতে বিপদ, আমি যদি না যাই তাহলে পাশের বাড়ির যে মানুষটা এগিয়ে আসবে সে তো এই কথাটা বলবে যে আপনার হাট্টা কাট্টা ছেলেটা রয়েছে সে রক্ত দেবে না কেন? এটা বলা উচিত, আপনি বলবেন। অনেকের চেতনা জাগ্রত হয় না, সেই জন্য স্বামীজি বলতেন যে মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে তার চেতনা জাগ্রত করতে হয়। সেই কাজটা আপনি করবেন। ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ। নমস্কার, আমি বিশ্বরূপ চক্রবর্তী, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডেমোক্রেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। আমার বাড়ি আগ্রাতে হচ্ছে। তো পরিচয়ের ব্যাপারে বললেন, তো সবার আগে বলি আমরা যার প্রতিকৃতিতে মাল্যদান করলাম বিবেকানন্দ, তার ঠিক প্রতিকৃতি নিচে শিল্পীর নামটা লেখা আছে। এটা একটু বড্ড বেমানা লাগলো আমার, মানে সে অনেক রকম নেতাজির জন্মদিনে মমতা ব্যানার্জির ছবির মতো। এটা বিবেকানন্দ প্রতিকৃতিটি বিবেকানন্দর নাম হওয়া উচিত, তার নিচে হয়তো শিল্পীর নাম হওয়া উচিত ছিল বলে মনে করছি। আমরা ডিওয়াইএফআই এই সময় 10টা রক্তদান শিবির 762 জনকে রক্তদান করেছি। নভেম্বর মাসে আমাদের রক্তদানের প্রোগ্রাম ছিল নিচুড়িয়াতে, একটা দুর্ঘটনার কারণে আমরা সেই প্রোগ্রামটা করতে পারলাম না। ডিসেম্বরের 5 তারিখে পুনরাতে ক্যাম্প হবে, ডিসেম্বরের 15 তারিখ কুটুমুড়াতে ক্যাম্প হবে, জানুয়ারির 12 তারিখ ঘোড়াতে ক্যাম্প হবে, ফেব্রুয়ারির 21 তারিখ আদ্রা পলাশপাড়াতে ক্যাম্প হবে, মার্চ মাসে ক্যাম্প হবে বড়াবাজারে, এপ্রিলে হবে পুরুলিয়াতে। এখনো পর্যন্ত এই কর্মসূচি আমাদের আছে। আমরা ডিওয়াইএফআই মনে করি ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো করছি ক্যাম্পে ব্লাড দেওয়াটা উচিত। অনকল ডোনারটা আমরা চাইছি না, কিন্তু তবুও এর মাঝে কিছু কিছু খুব প্রয়োজন ছাড়া অনকল ডোনার আমরা করি না। এটা হওয়াটা বোধহয় উচিত না। উচিত না এই কারণেই, কারণ অনকল ডোনার আমরা তাকেই পাবো আমরা যদি ধরে নিই ঐশ্বর্য রায় অনকল ডোনারে কাজ করছে, কিন্তু বান্ধবনের কোনো একটা গ্রামের এমন মানুষ আছে ব্লাডের জন্য যাবে মোবাইল ফোন টুকু নেই, তাহলে তিনি কোথায় ব্লাড পাবেন? সেই জন্য আমরা চাইছি ব্লাড ব্যাংকেই ব্লাড দেওয়া উচিত অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প করা উচিত। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে পরে সরকারেরও কিছু নির্দিষ্ট কাজকর্ম আছে, আর বাদ বাকি এই সংগঠন এই ফেডারেশন যারা আছেন তাদের সকলের কিছু কাজকর্ম আছে, যেটা আমি পরবর্তী সময়ে বলবো। আমি আমার বলা শেষ করার আগে আমার সামনে যারা বসে আছেন বয়স্কদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। নমস্কার, হেলাল আহমেদ, নেতাজি অ্যাথলেটিক্স ক্লাব আদ্রা থেকে। আমরা এখন পর্যন্ত ছোট ন্যানো ক্যাম্প, অনকল ডোনার আর রক্তদান শিবির হিসাবে আমরা টোটাল 270 জন মানে ডোনার দিয়েছি। আমরা এরপরে আমাদের ক্যাম্প আছে 14ই ডিসেম্বর। আর রক্তদান শিবিরের ব্যাপারে আমারও সেম বক্তব্য কি মানে রক্ত ব্লাড ব্যাংকে দেওয়া উচিত। অনকল ডোনারে অনেক মানুষ পায় না, কারণ অনেক মানুষ এমন থাকে যে যাদের কাছে ফোন মানে ব্যবহার করে না। আর সচেতনতা শিবির হিসাবে মানে ছেলেদের থেকে আমার মনে হয় যে বাড়ির বাবা মাদেরকে একটু বোঝানো বিশেষ করা দরকার, কারণ অনেক ছেলে থাকে যে আমাকে বাড়িতে মা মানা করেছে বা আমাকে বাড়িতে মা বলতে বাবা, তো সেইটা যদি একটু বানানো যায় তো ভালো হবে। সকলকে উপস্থিত এখানে সকলকে নমস্কার। আমি অলোক সেন, আমি টিম উপহার পুরুলিয়া থেকে এসেছি, আর সাথে FPDOI এর মেম্বার আমাদের টিম উপহার। একটাই কথা বলবো প্রথমে, যে সকলকে একটা রিকোয়েস্ট করবো যারা অর্গানাইজেশন এসেছেন বা যারা ইন্ডিভিজুয়াল এসেছেন সবাই FPDOI এর আন্ডারে মেম্বারশিপটা অন্তত নিন, কারণ এখানে আমরা একসাথে থাকলে একটা টিম ওয়ার্ক ভাবে ভালোভাবে কাজ করতে পারবো প্রথম কথা। তারপর আমাদের ব্লাডের ব্যাপারে আমরা আসছি। ব্লাড আমরা লাস্ট 17 মেতে করেছিলাম পুরুলিয়া টাউনে। সেখানে আমরা এই ভয়াবহ প্যান্ডেমিক সিচুয়েশনে 82 ডোনার আমরা জোগাড় করেছিলাম।
আর তার আগে আমরা প্রতিবারে 90-95 করি, আর তার সাথে আমরা প্রায় প্রতিদিনে একটা বা দুটো অন কল ডোনারও আমরা হিসাবে কাজ করি, কারণ আমাদের পুরুলিয়া ব্লাড ব্যাংকের নাম্বার দেওয়া আছে। তারা আমাদের যখন কল করে সেই ডোনার হিসাবে যে ব্লাড গ্রুপ চাই সেই ব্লাড গ্রুপ আমরা ওখানে আমরা দিই, যথাসম্ভব চেষ্টা করি। প্রতিবার হয়তো আমরা পারি না, সত্যি কথা সবসময় ব্লাড ডোনার জোগাড় করাটা খুব চাপ। আরেকটা কথা বলবো, একটু আমার এক দাদা বললো, এখানে ভাই বা দাদা বললো যে রোগীর পরিবারকে বলতে যে আমরা ব্লাড দেবো আপনারা যদি দেন। আমি একটু খণ্ডন করবো এখানে, কারণ আমাদের যদি এটাই চিন্তাধারা থাকে যে ওরা দেবে, তার থেকে যদি এটা দিয়ে আমাদেরকে এগোতে হয় যে যারা রোগীর পরিবার যে আগে এগিয়ে আসুন, সত্যি কথা অবশ্যই এগিয়ে আসা উচিত, কিন্তু তার জন্য আমাদের তাদের অ্যাওয়ারনেসটা দিতে হবে। তাদেরকে আমরা কখনোই একটা টার্মস এন্ড কন্ডিশনে ফেলতে পারবো না। যদি আমরা ব্লাড গ্রুপ নিয়ে ব্লাড ডোনেট নিয়ে কাজ করছি, কোনোদিন আমরা টিএনসি দিয়ে ফেলতে পারবো না টার্মস এন্ড কন্ডিশন, আপনি দিলে আমি দেবো। তার থেকে দরকার আমাদের প্রতিটা ইন্টিরিয়ার গ্রামে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে গ্রামের মানুষের সাথে। যেহেতু আমিও পুরুলিয়ায় থাকি, আমি পুরুলিয়ায় স্যার আছেন এখানে পঙ্কজ দা, উনিও জানবেন, তো আমরা দেখতে পাই যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে গ্রামের লোকজন। তো আমাদের প্রথম কাজ হওয়া উচিত, আমরা তো ব্লাড ডোনেশন করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, অনলাইন অন কল ডোনার ডোনেশনও করি। আমাদের মনে হয় উচিত যে গ্রামে গ্রামে যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা, যেমন আমাদের একটা টিম পরে স্যানিটারি ন্যাপকিন অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, গুড টাচ ব্যাড টাচ হয় বাচ্চাদের নিয়ে। তারপর আমরা স্যানিটারি ন্যাপকিনের অ্যাওয়ারনেসটা দেওয়ার পর স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করি, যে আগে ওরা তো জানাতে হবে এটা ইউজ না করলে কি খারাপ হয় বা ইউজ করলে কি ভালো হয়। তাহলে আমাদেরকে আমার মনে হয় যে ওই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা উচিত, যে আপনি 18 বছর বয়সের উপরে দিতে পারবেন, আপনার ব্লাডটা তৈরি হতে বেশি টাইম লাগে না, আপনার মানুষদের ব্লাড দিয়ে ভালো হয়, ডিহাইড্রেশন ব্লাডে বিভিন্ন রকমের যদি জিনিসটা বলে আমার মনে হয় তাইলে ভালো। তাহলে ওই টার্মস এন্ড কন্ডিশনে দিতেই হবে না ফোন এলে যে আপনি যদি দেবেন তাহলে আমরা দেবো, ওরা অটোমেটিক্যালি ওরা নিজেদের দিবে। যদি দিতে না পারে তখন আমাদেরকে বলবে যে আমাদের কাছে এই নেই বা আমাদের দেওয়ার মতো সামর্থ্য নেই, তাহলে আমাদের যে দিয়ে আসবে, কারণ আমাদের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। এটাই বলবো, ধন্যবাদ সকলকে। আমরা ওই অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য প্রত্যেকের ফোল্ডারে দেখুন একটা ছোট হ্যান্ডআউট দিয়ে দিয়েছি। ওই হ্যান্ডআউটটাও আপনি কিন্তু ডিজিটাল করে নিয়েও এটাকে দুটো পার্টে, মানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ডিজিটাল করে নিলেন, করেও কিন্তু আপনি বিভিন্ন মানুষকে কাছে পাঠাতে পারেন, যাতে কিন্তু প্রশ্ন এবং উত্তর কি কি আজকে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো জাগ্রত হয় সে সম্পর্কে প্রশ্ন এবং উত্তর আকারে দেওয়া আছে। নেক্সট বলুন। নমস্কার, আমি সুপ্রিয় নন্দী, অদ্বিতীয় পুরুলিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ। আমাদের অর্গানাইজেশন খুবই নতুন, 17 মে 2019 থেকে আমাদের পথ চলা শুরু। আমরা এই মধ্যে এই লকডাউনের মধ্যে একটা ছোট্ট ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, যেটা ব্লাড ব্যাংকের ওপেনিং হয়েছিল। কয়েকজন ডোনারও জমা করেছি, প্রায় 10+ আমাদের ডোনার পেয়েছিলাম। তাছাড়া ম্যানেজমেন্ট ডোনার আমরা চেষ্টা করে থাকি খবর এলেই আমাদের কাছে আমরা যত জোগাড় করতে পারি। আমরা চেষ্টা করছি আমাদের পথ চলাটাকে একটু মসৃণ করে নিতে। আমরা চাই আমরা যেন আরো মানুষের সাহায্য করতে পারি। এর মধ্যে আমরা স্কুলগুলিতে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি। আমরা পুরুলিয়া টাউনের মধ্যে 4টে অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি এখনো পর্যন্ত। আরো চেষ্টা করব কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এবং ব্লাড ডোনেশন যত সম্ভব বাড়াতে। এবং আমাদের সদস্যরা, আমাদের এখনো পর্যন্ত 39 জন সদস্য আছে, তারা সকলেই উদ্বুদ্ধ ব্লাড ডোনেশনের জন্য। তারা চেষ্টা করে তাদের কন্ট্যাক্টের মধ্যে যদি কেউ থাকে জোগাড় করে দিতে। তো আমরা চাই যে কোনো মুমূর্ষু রোগী যদি দরকার পড়ে তার, আমরা যদি খবর পাই আমরা তাকে যেন সাহায্য করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। Good morning. I am Firoz Khan from South Eastern Railway, Bharat Scout and Guide, Andhra district. हम लोग कंटिन्यू मतलब सर्विस देते हैं, हर जगह देते हैं। हम लोग के यहाँ कोविड-19 अवेयरनेस के लिए भी अभी तरह का अवेयरनेस दे रहे हैं। अभी हम लोग हाल फिलहाल मार्च महीना से ये सितंबर महीना तक कंटिन्यू हम लोग 200 दिन का सर्विस दिया है। गरीब आदमी जो जिनको खाना पीना नहीं होता है, जिनको कमाने में तकलीफ हो रहा है, उनके लिए हम लोग बहुत सारा भोजन दिए हैं। बोकारो, आद्रा, अनाड़ा, भोजोडी, बांकुड़ा, ये सब शहर में हम लोग जा के अवेयरनेस कर रहे हैं। और अभी हाल फिलहाल हम लोग एक ब्लड डोनेशन कैंप भी किए थे, जिसमें
मैक्सिमम 60 मेंबर ब्लड डोनेट किए और हम लोग ये पुरुलिया बैंक में जमा किए और हम लोग कंटिन्यू एकदम अभी नेकी की दीवार बोलते एक हमारा अभी सर्विस चल रहा है जिसमें गरीब लोगों को कपड़ा दिया जा रहा है और ट्री प्लांटेशन का भी हम लोग कंटिन्यू प्रोग्राम चल रहा है और अनेक लोगों में सभी समाज पर कंटिन्यू। धन्यवाद। আরো স্কাউট অ্যান্ড গাইডে কিন্তু গোটা স্টেট ব্যাপী আমাদের প্রচুর রক্তদান শিবির হয়, পার্টিকুলারলি আপনারাও একটু উদ্যোগ নিন যাতে ক্যাম্পগুলো করা যায়। কারণ এই ক্ষেত্রে আপনাদের স্কাউটস অ্যান্ড গাইডদের যারা দেখভাল করেন তারা কিন্তু আমাদের স্টেটে একটা বড় পার্সেন্টেজ ব্লাড কালেকশনে হেল্প করে। আপনারাও একটু উদ্যোগ নেবেন। ঠিক, নেক্সট আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা পরে করবেন, আগে না এই ব্যাপারে একটু জানার একটা আছে। মানে আমি অনেকদিন ধরেই আমাদের অর্গানাইজেশনে যুক্ত, ব্লাড ডোনেশন অনেকবারই করেছি ও ক্যাম্পও করেছি এবং এই যে বিভিন্ন প্রশ্ন আসছে আপনার যে ব্লাড গেলে ব্যাংকে পাই না, আমি মনে করি যে ব্লাডের তো আমাদের এখনো পর্যন্ত ব্লাডের যেটা প্রয়োজন সেটা তো আমরা সম্পূর্ণ ফিল আপ করতে পারছি না। তো ডোনার বাড়াতেই হবে এবং আপনার হ্যান্ডবিলটা আমি পড়ছিল, ডোনার বাড়াতে অনেক কিছু জিনিসও লিখেছেন, কিন্তু আমি সব জায়গাতে দেখছি যে আমরা একটা জিনিস ওভারলোড করছি আর কি, মানে যেটা করলে হয়তো এই ব্লাডের চাহিদাটা কমবে। আমরা কোনো একটা জিনিস থ্যালাসেমিয়ার বিষয়টা দেখছি, আমার মনে হয় আর কি এইসব হ্যান্ডবিল ফ্যান্ডবিলে এই থ্যালাসেমিয়ার প্রকারটা যদি করা হয় তাহলে আমাদের তো মেন যেটা পাই তার ম্যাক্সিমাম ব্লাডটাই তো থ্যালাসেমিয়ার পিছনে চলে যায়। এই জন্য আমাদের এই প্রচুর চাহিদা অথচ সংগ্রহ হচ্ছে। তো সমস্ত ক্ষেত্রে যদি একটু এই থ্যালাসেমিয়ার প্রচারটা আনা যায়, হাইলাইট করা যায়, তাহলে মনে অনেক ভালো হয়। একদম সঠিক কথা বলেছেন, এটা আমাদের হ্যান্ডবিলে উল্লেখ করে দিতে হবে যে থ্যালাসেমিয়া রোগটা কিন্তু আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। বিয়ের আগে যদি আমরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করে নিই তাহলে পাত্র এবং পাত্রীর ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্ম আনার আগে সে কিন্তু জেনে যাবে যে তার পরিবারে থ্যালাসেমিয়া রোগ নির্মূল করার উপায়টা কি। এটা আমরা উল্লেখ করে দেবো আমাদের হ্যান্ডবিলে এবং গোটা রাজ্যের হিসেবে 30 to 35% ব্লাড আমাদের কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে দেওয়ার জন্য রিজার্ভ থেকে চলে যায়। 30 to 35%, সেটা কম নয়, অনেক। এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। ঠিক, এই আমরা হ্যান্ডবিলে ইনক্লুড করে দেবো। থ্যাংক ইউ ফর গুড সাজেশন। নেক্সট বলুন, ওখানে আছে অনেকে, কেউ বাদ গেছেন কেউ আলোচনা করতে, নিজের পরিচয় দিতে। যারা বাইরে আছেন আলোচনা পার্টিসিপেট করতে চান বা বলতে চান একটু বলুন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবাই বলেছেন তো, নিজের পরিচয় দিয়েছেন? সবাই নিজের পরিচয় দেওয়া হয়েছে? ঠিক আছে, নেক্সট আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন, পরিচয় দিচ্ছেন, বলুন। হ্যালো, আমি শেখ নাদিম, রঘুনাথপুর বিবেকানন্দ পাঠচক্রের সদস্য। কর্মসূত্রে স্বাস্থ্য বিভাগে কাজ করি অ্যাজ এ অ্যাডোলেসেন্ট কাউন্সিল। আমাদের প্রতিদিনেই একটা মানে রঘুনাথপুর শহরবাসী খুব ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকি, একটা খুব ছোট্ট পরিসর এবং পরিচয় প্রায় সবারই আছে। এখানে হানিফদা বললেন, আমাদের বিমানও বলেছে, প্রায় রিকোয়েস্ট প্রতিদিনেই আসে ব্লাড ব্যাংক থেকে, ব্লাড ব্যাংক থেকে না, ব্লাডের জন্য, তাদের প্রয়োজনের জন্য। এখন আমাদের বাবুদা আছে, আমরা ক্যাম্প ছোটখাটো করেছি, কিন্তু তবুও একটা ঘাটতি, মানে এখান থেকে খুব ছোট জায়গার জন্য আমাদের যে ব্লাড ব্যাংকটা আছে সেখানে লিমিটেড রক্ত পাওয়া যায়। বেশিরভাগ সময়ে কিন্তু কার্ড নির্ভর রক্তের উপরেই সবাই ডিপেন্ড করে। আমার যেটা বক্তব্য, আমরা রঘুনাথপুর মানে এমন একটা বিষয়, ব্লাড কেউ ফেরত যাবে না, এই রকম পরিস্থিতি কি সম্ভব? ব্লাড রিলেটেড কোনো কমপ্লেন ডিপার্টমেন্ট থেকে আসবে না, বা আমরা মানে সেটার জন্য কিভাবে সরকার সেট আপ করতে পারে, বা আমরা এনজিওর কতটা, বা আমরা লোকাল পাবলিক কতটা সাপোর্ট করতে পারি, একটাও ব্লাডের কমপ্লেন যেন না আসে, মানে আমাদের কাছে যেন না আসে, আমরা ওখান থেকেই করবো সব। আমার এটা প্রশ্ন, এটা কি সম্ভব? আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন, বসুন। আমাদের প্রস্তাব যখন পেশ হবে বা আপনি যে ফোল্ডার পেয়েছেন সেই ফোল্ডারে দেখুন আমাদের আমরা যা ভাবনা দিয়েছি সেটাকে যদি আমরা মানে সার্থক রূপ দিতে পারি
তাহলে রঘুনাথপুর পুরুলিয়াতে রক্তের সংকট হবে না। আপনার নিরিখে আমাদের আমার একটা এখানে বলার আমার একটা সাজেশন ছিল, হ্যাঁ, এখানে যে আমরা টাউনে একটা কমিটি, মানে আমার কিছু এনজিওর সাথে পরিচয় আছে, তো তার মধ্যে একজনের সাথে কথা বলেছিলাম যে একটা রুম, একটা জায়গা রঘুনাথপুরে অ্যাভেলেবেল থাকলো, সেখানে আমরা একজনকে রেখে দিলাম, সে পুরো মানে ব্লাড ডাটাবেস তৈরি করবে, ডাটা ওখান থেকে মানে ওকে আমরা পেড রাখবো, ওর কাছে ফোন আসবে বা ওই যোগাযোগটা করবে, মানে এইরকম ভাবে কিছুটা সম্ভব। এইটা একটা সাজেশন, এর বাকিটা আপনি বললে ভালো করতে পারেন। কিন্তু আমাদের আমরা যেটা একটা থাম্ব রুল যেটা করতে চাইছি গোটা স্টেটে, প্রথম কাজ হচ্ছে যে আমরা সমস্ত ব্লাড ব্যাংকে সেল সেপারেশন মেশিন বসাতে চাইছি। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট, ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট যদি আমরা পুরুলিয়ার সদর দেবেন মাহাত্মাতে স্যাংশন হয়ে গেছে, রুম তৈরি হয়ে গেছে, স্টাফ এসে গেছে, কিন্তু চালু করা যায়নি এখন। আমরা চালু করতে পারলে আপনার 50% প্রবলেম সলভ হয়ে যাবে। 50% আমরা সাব ডিভিশন লেভেল রঘুনাথপুরের ক্ষেত্রেও আমরা এই দাবি তুলছি আজকে সভা থেকে, এবং আমাদের হ্যান্ডআউটের মধ্যে আমরা দিয়েছি। দুই হচ্ছে যে রক্তের সংকট মেটানো তখনই সম্ভব যদি আপনি শিবির দিয়ে আপনি ভান্ডার পূরণ রাখতে পারবেন। অনকল ডোনেশন দিয়ে কখনো রক্তের সংকট মেটানো যায় না, কখনো না, কোথাও না, পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয়নি। তাহলে রক্তের জন্য রক্তদাতা তৈরি করতে হবে, রক্তদাতা তৈরি করার জন্য সচেতনতা করতে হবে, এবং সচেতনতা গড়ার জন্য এটাও একটা মাধ্যম, এটাও একটা উপায়। আমাদের মতো দেশে 18 থেকে 65 বছর বয়সী যে কোনো মানুষ সুস্থ সবল অবস্থায় যদি বছরে একবার রক্তদান করে, তাহলে আমাদের ক্রাইসিস দেশে হওয়ার কথা নয়, কিন্তু আমরা রক্তদান করছি না। পশ্চিমবঙ্গ আগে রক্তদানের শীর্ষে ছিল, এখন নামতে নামতে 11তে নেমেছে। আমরা এটাকে যাতে আর না নামে সেটাকে একটা চেক ব্যারিয়ার করতে চাইছি। আমরা চাই শিবির বাড়ুক, রক্তদাতা বাড়ুক। হ্যাঁ, এবার আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি বিবেকানন্দ সেন্টার থেকে করতে পারেন, যে কোনো পাড়াতে করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারেন, কিন্তু মূল মোটো হতে হবে আমি রক্ত দেব। এবং পঙ্কজ স্যার আছে, আমাদের একটা আবেদনও ওনার কাছে থাকলো। কলেজটা উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে কলেজের স্টুডেন্টদের নিয়ে একটা বড় সেমিনার ওয়ার্কশপ করবেন। আমরা চাইছি যে টিনেজার 18 থেকে 20-র মধ্যে যে অংশটা 18 এবং 19, এই অংশটাকে যদি মোটিভেট করে দিতে পারি, তাহলে কিন্তু একটা বড় দাতা আমাদের হবে। আরেকটা ভারত সরকারের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের রক্তদাতার বয়সটাকে যদি একটা বছর স্টেপ ডাউন করা যায়, 17, যদি 17 থেকে 19 এই অংশটাকে আমরা উদ্বুদ্ধ করে দিতে পারি গোটা দেশে, তাহলে কিন্তু একটা উল্লঙ্ঘন হবে। প্রায় 15% ব্লাড ডোনেশন তাকে আমরা আপলিফ্ট করতে পারবো। কিন্তু সেটা তো এখনো অর্ডার না হলে হবে না। 18তেই ভোটার কার্ড, 18তেই ড্রাইভিং লাইসেন্স, 18তেই ব্লাড, 18তেই ভোট, ফলে এটা এখনো আলোচনার পর্যায়ে। ফলে আপনি যে প্রস্তাবটা দিলেন কেউ ফেরত যাবে না, এটা একমাত্র আপনার এলাকাতেই আপনি করতে পারেন যদি আপনি রক্তদাতা এবং রক্তদান শিবির একদম পর্যায়ক্রমে রাখতে পারেন। পর্যায়ক্রমে রাখা মানে গড় রঘুনাথপুরের রক্তের রিকুইজিশন কত, এভারেজ 30, তাহলে 7 দিনে 210, তাহলে 210টা রক্ত 7 দিনে আমি জোগাড় করে দিতে পারবো, এরকম ক্যালেন্ডার যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু ক্রাইসিস আমি ওভারকাম করতে পারবো। যদি আপনি ক্রাইসিস ওভারকাম সত্যিই করতে চান, তাহলে সবাই মিলে যতজন রক্তদাতা অর্গানাইজেশন আছেন, যেটা আমরা আজকে এখানে করতে চাইছি, পুরুলিয়া জেলাতে আমরা কিন্তু অনেক পিছিয়ে, গড় এভারেজ থেকে পুরুলিয়াতে আমরা অনেক পিছিয়ে, মানে যেখানে আমাদের সর্বভারতীয় গড়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রায় 85%, সেখানে পুরুলিয়ার রেট অফ কালেকশন কিন্তু বিলো 50, কখনো 49, কখনো 50, কখনো 48 এই রেশিওতে রান করছে। এবং একটা বড় অংশ কিন্তু আপনাদের জেলাতে রক্ত আমাদের অন্য জেলা থেকে এনে দিতে হয়। মানে পুরুলিয়া ব্লাড ব্যাংকে সচল রাখার জন্য পশ্চিম বর্ধমান আমাদের 29 তারিখে ক্যাম্প আছে, আপনাদেরকে 250 রক্ত দেব। 29 তারিখ আসানসোল ওখানে ক্যাম্প হবে আপনাদের ব্লাড ব্যাংকে, আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওখানে
250 রক্ত দেওয়া হবে। এরকম ভাবে অনেক জেলা থেকে রক্ত কিন্তু আপনাদেরকে দিতে হয়। আমরা চাইছি আপনারা সব মানে নিজের পায়ে দাঁড়ান, সেই জন্যই প্ল্যান করতে চাইছি, আজকে মিটিং করতে চাইছি এবং শিবির সংখ্যা বাড়াবার জন্য আপনারা প্রত্যেকে উদ্যোগ নিন। আপনারা যে অংশটাকে অনকল ডোনারের জন্য রাখছেন তার সঙ্গে কিন্তু আরো 5টা লোককে রাখুন যে শিবিরে রক্ত দেবেন। একটা সংগঠিত রক্তদান শিবির কিন্তু চেহারা বদলে দিতে পারে আপনার একটা গ্রামীণ এলাকা। নবদ্বীপের ক্ষেত্রে আমরা এটা করে সাকসেস পেয়েছি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে এটা আমরা সাকসেস পেয়েছি এবং মালদাতেও আমরা পিছিয়ে পড়েছিলাম, মালদাতেও এবং বিশেষ করে চাঁচল আমরা কিন্তু সাকসেস পেয়েছি। ফলে আপনার এই প্রস্তাবকে আমরা গ্রহণ করছি, লিপিবদ্ধ করছি। আপনার সাথে এরপরে মিটিং এর পরে একটা বসে প্ল্যান করতে চাই যে আপনারা কিভাবে আপনাদের সেন্টার থেকে কাজ করে নেবেন। ঠিক আছে? নেক্সট আর কেউ বলবেন? তাহলে নেক্সট দিন বলুন। কে বলবে? কারা কারা? ওরা তো বললো নাকি ইন্টারাকশন পার্টে আরেকটা নিয়ে আমরা ইন্টারাকশন পার্টে বলবেন। ধন্যবাদ। এরপর আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বালকর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবব্রত মিত্র মহাশয়, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ओम जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा परम पूजनीय श्रीमद स्वामी भास्करानंद এবং মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সম্মাননীয় ব্যক্তিবর্গ, সবাইকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। বিশেষ করে সম্মান প্রদর্শন করি ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ। তাদের উদ্যোগে এরকম একটি মহতী সভার আয়োজন হয়েছে এবং সেখানে উপস্থিত হতে পেরে আমি জাতবর্ণায় নিজেকে ধন্য মনে করেছি। স্বামী বিবেকানন্দের কথা, আনসেলফিশনেস ইজ গড। ভগবান আকাশ থেকে পড়েন, ভগবান আমাদের মধ্যেই আছে। আমি আমার সামনে যারা বসে আছেন, পেছনে যারা আছেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা আনসেলফিশনেস আছে বলেই এই রক্তদান শিবিরের কাজটা করতে পারে। আরো 5টা কাজের সঙ্গে সেলফিশনেস থাকতে পারে, কিন্তু আমি মনে করি রক্তদানের সঙ্গে কোনোভাবেই সেলফিশনেস থাকতে পারে না। কারণ সেটা কখনোই পয়সার মাধ্যমে বিনিময় হয় না, যেখানে আমি আরেকজনকে জোর করতে পারি না, যেখানে আমরা অনুপ্রাণিত করতে পারি কেবলমাত্র। এবং এটা একটা বড় কাজ যেটা করে দেখিয়েছেন আমাদের ভাতৃপ্রতিম পঙ্কজ ভাই, তুষার দা, আর আছেন এই তো ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন। তারা হাতে কলমে করেই দেখিয়েছেন যে এরকম একটা বড় কাজ ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা পুরুলিয়ার মানুষ এখানে উপস্থিত আছি, আমরা জানলাম যে রক্তদানের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আজকে আমরা যদি এখানে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা শিবিরের সংখ্যা বাড়াবো, আমাদের অনুপ্রাণিত সংখ্যা বাড়াবো, তাহলে কিছু হোক না হোক জীবনটা সার্থক হলো, এটুকু আমরা নিজে ভাবতে পারি। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে যে সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস আর
স্বার্থপরতা এবং ঈর্ষা এটির একান্তই সন্দিগ্ধ ভাব, এবং যারা ভালো কাজ করে বা করবার চেষ্টা করে তাদেরকে যদি আমরা সহায়তা করি তাহলেই একটা দেশ সচেতন, একটা দেশ উন্নত হতে পারে, একটি ব্যক্তি উন্নত মানের হতে পারে। আমরা এখানে সবাই রক্তদান হয়তো করি না বা করিনি, আমরা রক্তদান শিবির হয়তো করি না, কিন্তু এখানে 90% মানুষ রক্তদানের সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকে তো আমরা সহায়তা করতে পারি, তাদেরকে আমরা এগিয়ে যাওয়ার পথটা আরো মসৃণ করতে পারি। আমরা যার যতদূর সাধ্য ততদূর যদি তাকে সাহায্য করি তাহলে আমি মনে করি আমরা পুরুলিয়ার সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারি। আমাদের মনের এই ধরনের একটা বিশ্বাস যদি রাখতে পারি যে অন্তত আমি তো রক্ত দেবই, আমার বন্ধুরা রক্ত দেবে, আমার বাড়ির লোকেরা রক্ত দেবে, আমার প্রতিবেশীরা রক্ত দেবে, আমার প্রতিষ্ঠানের অনেক মানুষ রক্ত দেবে, এইটুকু আমাকেন্দ্রিক যদি আমরা প্রত্যেকেই ভাবি তাহলেই কিন্তু পুরুলিয়ার একটা বিশেষ জায়গায় পৌঁছে যাবে। এখানে বেশ কিছু এনজিও এসেছেন, তাদেরকে আমার প্রণাম জানাই, কারণ তারা অনেক কাজের সঙ্গে যুক্ত, তবুও তারা কিন্তু এই রক্তদান শিবির করে একটি মহতী কাজের সঙ্গে যুক্ত আছেন। পুরুলিয়ার মানুষকে বোঝানো, তাদের কাছ থেকে রক্ত নেওয়া, তাদের দ্বারা রক্ত দান করা। আমরা যারা হাতে কলমে কাজে নামি তারা বুঝতে পারি যে এটা কতখানি অসম্ভব ব্যাপার। হয়তো অনেক শহরাঞ্চলের মানুষ, যেখানে মানুষকে বেশি বোঝাতে হয় না, আবার বোঝাতে গেলেও সহজে বোঝানো যায়, কিন্তু পুরুলিয়ার মানুষকে খুব সরল সহজ মানুষ, তাদের কাছে তাদের মতন করে যদি পৌঁছানো যায় তাহলেই তারা রক্ত দিতে পারবে। কারণ তাদের অসম্ভব সরলতা রয়েছে, কিন্তু তাদের হয়তো শিক্ষা দীক্ষা সেরকম আমরা দিতে পারিনি, তার জন্য তারা রক্তদানের ক্ষেত্রে অতটা গুরুত্ব দেয় না বলেই তারা অনেক ক্ষেত্রে হয়তো রক্তদানে পিছিয়ে আসে। কিন্তু তাদের সরলতাটা আমাদের পাথেয়, এবং তাদের যদি আমরা ঠিক ঠিক শিক্ষা দিতে পারি তাহলে আমাদের রক্তদান করাটা ওদের পক্ষে সুবিধা হবে। আমি যখন একটি কলেজে পড়েছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে, বা আমি 85-86 সালে একটি রক্তদান শিবির হয়েছিল, আমার মনে আছে। সেখানে যিনি এসেছিলেন, নাম মনে নেই, একটি কথা বলেছিলেন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে যে একটি বালতি যখন ভরে যায়, কল চালিয়ে বালতিটা ভরে গেলে সে জলটা নষ্ট হয়ে যায়, এই নষ্ট যাতে না হয় সেইরকম ভাবে যদি আমরা আমাদেরও একটি নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি হওয়ার পর রক্তটার কোনো কাজে লাগে না, এই নানান কথা বলে যদি বোঝাতে পারি, ঠিক ঠিক যদি বোঝাতে পারি, তাহলে আমরাও ঠিক ঠিক এগোতে পারবো। যাই হোক, আর বেশি কিছু সময় নেব না। এখানে তো একটা চাঁদের হাট, সেখানে আমি সামান্য একটি আলোকনা হিসাবে উপস্থিত থেকে নিজেকে তাদের কাছ থেকে আলো নিচ্ছি, সেই জন্য নিজেকে ধন্য মনে করছি। সামনের দিনে এই ধরনের বৈঠক, এই ধরনের মিটিং আরো বেশি করে হোক, এবং তাতে আমাদের নিজেদের সুবিধা অসুবিধার কথা বলতে পারবো এবং আমরা আরো এগিয়ে যেতে পারবো, এই আশা রেখে ঠাকুমা স্বামীজিকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে সকলেরকে আরেকবার স্বাগত, অভিনন্দন এবং যথাযোগ্য সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এরপর আমরা এই সম্পর্কিত কিছু মূল্যবান কথা আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক রঘুনাথপুর হাই স্কুলের মাননীয় বিজয় আচার্য মহাশয়কে ডেকে দিচ্ছি। নমস্কার। নমস্কার মঞ্চে উপবিষ্ট অভিভাবকবৃন্দ, আর আপনারা বিভিন্ন সংগঠন থেকে
যে সকল প্রতিনিধি এসেছেন, সুন্দর বক্তব্য রাখলেন, নানা রকম প্রশ্নের যে আপনাদের মনে দেখা দিয়েছে সেগুলো আলোচনা হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি এই এমন একটি মহতী কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে নিজেকে আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আরো সুযোগ পেলে আবার আসবো। আমাকে কয়েক মাস আগে, কিছুদিন আগে তুষারবাবু উল্টির, যার সঙ্গে আমার অনেকদিনের পরিচয় এবং প্রতি বছর 12 জানুয়ারি বিগত 2-3 বছর বাদ দিলে আমি সেখানে যাই এবং সেখানে তার যে কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড, শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি যে এত বড় একটা বিশাল কর্মযজ্ঞের কর্ণধার, সে কথা ভেবে আমরা লজ্জিত হই। যাদের কোনো তথাকথিত প্রতিবন্ধকতা নেই, হয়তো মানসিক প্রতিবন্ধকতায়, মানসিক প্রতিবন্ধকতা বলতে মনের যে সংকীর্ণতা, মনের যে স্বার্থপরতা, যারা খুবই অতি লজ্জিত হয়েছে। তো আমি বলেছিলাম যে উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের রঘুনাথপুর শহরে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে চাই, প্রোগ্রাম করতে চাই। খুব ভালো কথা। এবং তার কথা শুনে আমার সর্বাগ্রে বিবেকানন্দ পাঠচক্রের কথা মনে পড়ে গেল। এদের যারা আছেন কর্মকর্তা, সৌমেন, কৌশিক, আরো অনেকে আছেন, তারা আমার অনেকদিনের পরিচিত এবং মাঝে মাঝে আমি আসি এদের প্রোগ্রামে। কিছুদিন আগে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনেও আমি এসেছিলাম। তো তাদের কথা মনে পড়ে গেলে এবং আমি তাকে জানালাম যে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে আপনার এখানে এই প্রোগ্রাম করার একটা পরিকাঠামো যাতে করা যায় আমি কথা বলছি। তো আমার কথায় মানে সাথে সাথে সাড়া দিল সবাই এবং যার ফল হিসেবে আজকে এই রক্তদান সম্পর্কে এই আলোচনা সভা। তো আমাদের যে পুরুলিয়া জেলার কথা মাত্র শুনছিলাম বা আরো অনেকে প্রতিনিধিরা বলছিলেন, আমরা এই ব্যাপারে অনেকটাই পিছিয়ে। তার কারণ হচ্ছে আমাদের মানুষকে উদ্বুদ্ধ করার দিকে আমাদের খামতি আছে, মানুষকে বোঝানো। এই রক্তদান ব্যাপারটা এখনো অনেকের মনের কাছে একটা এত কুসংস্কারের মতো হয়ে আছে, কি যেন কি হয়ে যাবে, একটা রক্ত দিলাম মরে গেলাম, এইরকম একটা ধারণা। মানুষ এই অজ্ঞতার জন্য এখানে স্বার্থপরতার কথা শুধু বলবো না, স্বার্থপর মানুষ তো সবসময় সব জায়গাতেই আছে, যারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, আপনার এলোয় বিব্রত থাকেন, যারা অন্যের কথা ভাবেন না। বিশেষ করে এখন যে বর্তমান যে সময় যাচ্ছে আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থা, এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় বলছে যে নিজেকে নিজের কথাই ভাবো, পাশের জনের কথা ভেবে লাভ নেই। এই যে আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, তো সেখানেও তো আছে, কিন্তু সাধারণ যারা মানুষ আছে, যারা অন্যান্য কাজে লোকের বিপদে আপদে পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু রক্তদানের ব্যাপারে তাদেরকে কোথাও কিছু একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা নেই। তারা ভাবেন যে সত্যি হয়তো কোনো বিরাট কিছু ভয়ঙ্কর রোগের শিকার হয়ে পড়বেন তারা রক্ত দিতে গেলে। সেই জন্যই বলছিলাম যে এই যে মোটিভেশনটা যদি উদ্যোগ নেওয়া যায় এবং সেটা করার বিভিন্ন উপায়ে, পথনাটিকা, ছোটখাটো নাটক, গান, কবিতা, বিভিন্ন সাংস্কৃতিক
এর মাধ্যমেও সেগুলো করা যায়, মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাহলে মানুষ আপনি আপনি এগিয়ে আসবে। তাদের যে জড়তা, তাদের যে মৃতবোধ অবস্থা, সেই মৃতবোধ অবস্থা থেকে পূর্ণ প্রাণে এগিয়ে আসবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, অন্ধজনের দেহ আলো, মৃতজনের দেহ প্রাণ। মৃতজনদের বাঁচিয়ে তুলতে, তার মানে হচ্ছে আমরা বেঁচে থেকেও মৃতের মতো আচরণ করেছি, চারদিকে এই অবস্থা, মানুষের বিপদ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এগুলো না করে একেবারে গুটিয়ে বসে আছে, এগুলো হচ্ছে মৃতের লক্ষণ। মৃত থেকে জাগাতে হবে, মৃত অবস্থা থেকে জাগাতে হবে। আর যাদের চোখ আছে অথচ দেখতে পায় না, এরকম অন্ধ, তাদের চোখ খুলে দিতে হবে। আমি সবার কথা শুনলাম, খুবই ভালো লাগলো। তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এই লাইনে আছেন, তারা অনেক ভালো ভালো কাজ করছেন, তাদেরকে বলার মতো স্পর্ধা আমার নেই। আমি আশা করব আগামী দিনে আপনারা আপনাদের এই অন্ধকারের বিরুদ্ধে যে আপনাদের আলোক পত্রিকা, আলোক পত্রিকা নিয়ে এগিয়ে চলবেন সবাই একসাথে, এবং আমাদের জেলাও রক্তদানের ব্যাপারে যাতে অনেকটা উপরে উঠে আসতে পারে, সেই চেষ্টাটা অব্যাহত থাকবে। নমস্কার। ধন্যবাদ। স্যারের কাছে আমরা সেই জীবনবোধের আদর্শ গড়ে তোলার কথা শুনলাম। রবীন্দ্রনাথের সেই কবিতাটা আবার আমারও মনে পড়ে গেল, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। এই রক্তদানের বিষয়ে এই বিষয়টা কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি। এরপরে আমাদের সভার যে মূল বিবৃতি তা পেশ করার জন্য রাজেশ পালিত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি, তাকে অনুরোধ করছি। আজকের এই মহতী সভার সভাপতি মাননীয় অধ্যাপক স্যার আছেন, আমাদের পরম প্রাপ্তি সত্য মহারাজজি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল শাখার উদ্যোগে আজকে এই একটা মিলন সভা, সমন্বয় সভা, এই সমন্বয় সভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের রক্তবীর, রক্তযোদ্ধারা, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আপনাদের একটা হ্যান্ড আউট দিচ্ছি, একটু বার করলে ভালো হয়। ইতিমধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক মাননীয় কবি ঘোষ অনেকগুলো উত্তর দিয়েছে। এখন এই আলাপচারিতা চলবে, কতগুলো ভাবনা আমরা এপিডিওআই ওয়েস্ট বেঙ্গল শাখার পক্ষ থেকে এখানে উত্থাপন করেছি। প্রথমে আমি যেটা বলি যে রাজ্যের রক্তদানের প্রসার, স্বেচ্ছা রক্তদানের প্রসার, ব্লাড ব্যাংকের রক্তের মজুদ ভান্ডারকে পূর্ণ করার লক্ষ্য নিয়ে সারা রাজ্য, সারা দেশ জুড়ে এপিডিওআই ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ কাজ করছে। গত 15 তারিখ আমাদের দেশের যারা কোভিড যোদ্ধা, যাদেরকে আমরা হারিয়েছি, ডাক্তার থেকে শুরু করে একদম পুলিশ কর্মী থেকে আরম্ভ করে কোভিডে যারা মারা গেছেন, তাদের উদ্দেশ্যে সন্ধ্যে 6টা থেকে 6:15 পর্যন্ত সারা দেশে রক্তদান আন্দোলনের কর্মীরা তাদেরকে স্মরণ করার চেষ্টা করেছে।
আমাদের একটা স্ট্যাটিস্টিক আমি আপনাদের কাছে উত্থাপন করছি যে 2018-19-এ পুরুলিয়ায় ব্লাড ব্যাংক মানে দেবেন মাহাতো মোট ক্যাম্পে হয়েছিল 115টা। ক্যাম্প থেকে ভলেন্টারি ব্লাড ডোনেশন মানে রক্ত সংগ্রহ হয়েছিল 4821। 2019 থেকে 2020 দেবেন মাহাতো হসপিটালে সেটা নেমে দাঁড়ালো 94 খানা শিবির। 7016 সংগৃহীত রক্তদান শিবির থেকে। আবার রিপ্লেসমেন্ট যেটা বলছিলেন আপনারা, পরিবর্তন রক্ত দেবেন মাহাতো ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 2018 থেকে 19 সালে 2130, সেটা আবার কমলো 19 থেকে 20 436। আবার যে মহকুমাতে এই কর্মসূচিটা আমরা করছি রঘুনাথপুর ব্লাড ব্যাংক ব্লাড সেন্টার সেন্টার হয়ে গেছে। 2018 থেকে 2019 28টা ক্যাম্প হয়েছিল। শিবির থেকে সংগ্রহ হয়েছিল 1522, পরিবর্তন রক্ত অর্থাৎ রিপ্লেসমেন্ট 159। আবার 19 থেকে 20-তে সেটা জিরো দেখাচ্ছে। আমি জানি না এটা একটা অলৌকিক ব্যাপার, জিরো কি করে দেখাচ্ছে, সঠিক তথ্য নয়, এটা গভর্নমেন্টের হচ্ছে তথ্য, রিফ্লেকশন নেই। আমি সেই জন্যই বললাম এটা অলৌকিক। ওরা যে রক্ত দিয়েছে সেটাকে ভলান্টারিতে কনভার্ট করে দিয়েছে, চিন্তা করে দেখো কারবার সব সমন্বয়টা দরকার, প্রয়োজন, কিছু পরিকল্পনা হচ্ছে প্রয়োজন। সবাই মিলে একসাথে আমরা কাজ করে পুরুলিয়ায় রক্তের যে মজুদ ভান্ডারকে যদি শক্তিশালী না করি এই রক্তের হাহাকার হচ্ছে কোনোদিনও মেটানো যাবে না। আমরা একটা আগামী প্রস্তাবনা আপনাদের কাছে উত্থাপন করেছি। একটু দেখবেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ প্রত্যেকের মনে ভীতির সঞ্চার করেছে। আমাদের দেশ থেকে করোনা রোগ মুক্ত করার লক্ষ্যে ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্বের সাথে কাজ করে চলেছে। আমরাও সম্মিলিতভাবে করোনা প্রতিরোধে দেশের ও রাজ্য সরকারের সহযোগী ভূমিকা পালন করে চলেছে। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত করার বিষয়ে সরকার নির্দিষ্ট প্রোটোকল ও গাইডলাইন জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল অর্থাৎ এসবিটিসি ও ন্যাশনাল ব্লাড ট্রান্সমিশন কাউন্সিলের কাছে আবেদন করি। আমাদের কিছু পরিকল্পনা আমরা উত্থাপন করেছিলাম কিভাবে ক্যাম্পগুলো সেই সময় করা যেতে পারে লকডাউনে। গত 19/3/2020 তারিখে এসবিটিসি এবং 25/3/2020 তারিখে এনবিটিসি তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সরকার সতর্কতার সাথে রক্তদান চালিয়ে যেতে বলেন। এই প্রোটোকল ও গাইডলাইন অনুসারে ভিড় বর্জিত ছোট ছোট রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শিবিরের প্রবেশ ও প্রস্থানের সময় বাধ্যতামূলকভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে সকলকে হাত দেওয়া সহ শিবিরে 1 মিটার দূরত্বে শয্যা বিছিয়ে প্রতিটি শিবিরে চিকিৎসক ও প্রশিক্ষিত মেডিকেল টিম উপস্থিতিতে রক্তদাতা ও মেডিকেল টিম মাস্ক পরে জীবনদায়ী রক্তের যোগান অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। খুবই কঠিন সময় আমরা পার করেছি। এই কঠিন সময়ে আমাদের সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে রাজ্যের রক্তের যোগান অব্যাহত রাখতে হবে। এই কাজে সফলতা আনতে এবং রক্তদানের প্রসারের লক্ষ্যে কিছু ভাবনা আমরা আপনাদের কাছে উল্লেখ করছি। কোভিড-19 প্রোটোকল ও গাইডলাইন মেনে ভিড় বর্জিত অসংখ্য রক্তদান শিবির করে লাখো ইউনিট রক্ত সংগ্রহ করতে হবে। আমাদের নতুন নতুন ক্লাব ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং পুরনো বন্ধু সংগঠনের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। প্রচারে আনতে হবে অভিনবত্ব, নানান বর্ণময় পোস্টার ফ্লেক্স নির্মাণে নজর দিতে হবে। রক্তদানের সংগঠনগুলি নিজ নিজ নামে ফেসবুক পেজ চালু করলে সুবিধা হবে। মহিলা রক্তদাতা বৃদ্ধির বিষয়ে নজর দিতেই হবে। প্রতিটি কাজে মহিলা সংগঠকদের অংশগ্রহণ ও কর্তব্যবোধ বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে।
সমস্ত বর্তমান সময় অডিও ভিজুয়াল যুগ, সহজ সরল প্রচার গড়ে তুলতে এই বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ইংরেজি মাধ্যমের স্কুলগুলো এবং হিন্দি ভাষা অবঙ্গভাষী মানুষদের বা অবঙ্গভাষাভাষী মানুষদের কাছে প্রচারের ঘাটতি দূর করতে যথেষ্ট প্রচার সামগ্রীর দরকার। সরকারকে এটা ভাবতে হবে। প্রতিটি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে দ্রুততার সাথে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট স্থাপন করলে সরকারের আরো তৎপরতা বৃদ্ধি করতে হবে। মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংগ্রহের ব্যবস্থাপনায় বৃদ্ধি ঘটাতে এবং স্টাফ বাড়ানোর বিষয়ে নিয়মিত প্রশাসনিক ডেপুটেশন দেওয়া প্রয়োজন। আমাদের আপ্রাণ চেষ্টা হবে শিবির বাড়িয়ে রিপ্লেসমেন্ট ডোনেশন সম্পূর্ণভাবে তুলে দেওয়া। আপনাদের ইতিমধ্যে সাধারণ সম্পাদক বলেছেন যে এটাকে জিরো কেন করতে চাইছি, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরও একটা সিদ্ধান্ত আছে। 10 বছরের প্রজেক্ট ছিল, এই প্রজেক্টে জিরো করা আমাদের দেশেরও সেই কাজটাকে আমাদের করতে হবে এবং এটা অনেকটাই নিরাপদ রক্ত পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক। হিমোভিজিলেন্সের যথার্থ কার্যকরী করতে প্রশাসনিক কর্মতৎপরতা দরকার। প্রতিটি ব্লাড ব্যাংক ভিত্তিক ন্যাশনাল ইউজ অফ ব্লাড বিষয়ে ডাক্তারবাবুদের নিয়ে সেমিনার অবশ্যই দরকার। এটা অর্থাৎ বলি, অনেক সময় ব্লাড ব্যাংকে বিভিন্ন ডক্টররা পেশেন্টের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, রক্ত প্রয়োজন তার থেকে বেশি লিখে ফেলে, তার ফলে অযথা বিভিন্ন নার্সিংহোমে রক্ত নষ্ট হয়। এই জায়গায় দাঁড়িয়ে এই গাইডলাইনটাকে ন্যাশনাল ইউজ অফ ব্লাড এই কারণেই বলা হয়েছে এইটা করা। এগুলো বিস্তৃত ব্যাখ্যা আছে, বিস্তৃত ক্লাস আছে এগুলো রক্তবিজ্ঞানের, যেগুলো আগামী দিনে পুরুলিয়া জেলায় হোক, এটা আমরা চাই। রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের প্রসারে ঘটাতে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে একটা কোয়াড লেভেল রিলেশন গড়ে তোলা জরুরি। এই হচ্ছে আমাদের কিছু ভাবনা। আর কতগুলো বিষয় উত্থাপন করতে চাই। অনেকে বলছেন এফবিডিআই এর মোটো কি। আমাদের 2004 সালে সারা দেশের বিভিন্ন রক্তদাতা সংগঠন, আপনি যদি কাশ্মীরে যান, কাশ্মীরের বুকেও যে রক্তদাতা সংগঠন কাজ করছে, মহারাষ্ট্রের বুকেও অজস্র রক্তদাতা সংগঠন কাজ করছে, তার বুকে মহারাষ্ট্রে এফবিডিআই ব্রাঞ্চ আছে, ত্রিপুরার বুকে, উড়িষ্যার বুকে, পাশের আমাদের শহর যে রাজ্য ঝাড়খণ্ডের বুকে, সব জায়গাতেই আমাদের ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো নেতৃত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত হয়ে রক্তদানের আজকে এটা খুব সমন্বয় দরকার। ব্লাড ব্যাংকে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আছে এবং যৌথভাবে রক্তদানের অনেকে উত্থাপন করেছেন, গতিটা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এফবিডিআই 2004 সালে তৈরি হয় এবং সারা রাজ্য দেশ জুড়ে এফবিডিআই কাজ করছে। আমাদের মিশন এবং ভিশন হচ্ছে এটাই। না ব্যান আসবে আছে মানে ব্যান লিয়ে নিয়েছে আগে। অসুবিধা নেই, যেটা খুলে ঠিক আছে। স্যার আজকের এই উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সমাজের মানুষের জন্য প্রয়োজনীয়তা অনুসারে যে রক্তের প্রয়োজনীয়তা আছে এটা আমরা স্বীকার করি, কিন্তু আমরা বেশিরভাগ এই সচেতনতা সম্পর্কে অজ্ঞ আছি। আমরা জানি না যে ব্লাড দিলে আমাদের কোনো ক্ষতি হয় না, পূরণ হয়ে যায়। এই যে সম্মিলিত প্রয়াস এবং ভবিষ্যৎ সমাজের গঠনের জন্য বিশেষ করে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করা, এর ফলে সমাজের সুস্থ রূপটা আমরা দেখতে পাব। কারণ আমরা চাই সুস্থ সমাজ, সুস্থ সমাজ। সেই জন্য এই যে সম্মিলিত প্রয়াস করেছেন সর্বভারতীয় ব্লাড ডোনেশন ফোরাম, উল্টি ইউথ ফোরাম, রঘুনাথপুর বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র, এদের প্রয়াসকে আন্তরিক সাধুবাদ জানাই
এবং এটা আন্দোলনের রূপ নিয়ে মানুষ সহজতায় সরলতায় তারা সাগ্রহে এগিয়ে আসুক, এইটাই আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্যার, আপনি রঘুনাথপুর এলাকাবাসীকে কি বার্তা দিয়ে যাবেন এই ব্লাড ডোনেশনের ব্যাপারে? এটা শুধু রঘুনাথপুরবাসীর জন্য বার্তা নয়, এটা তো সামগ্রিক একটা বার্তা সকলের জন্য, যে আমরা যেন এগিয়ে আসি। আর এগিয়ে আসার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি সেটা যখন আমরা নিজেদের আত্মীয় স্বজনের প্রয়োজনীয়তা অনুসারে, কিন্তু এই আত্মীয়তাটা যদি আমরা বাড়িয়ে ফেলতে পারি, বিবেকের বোধের জাগ্রত অবস্থা আমাদের মধ্যে আসে, বিবেকানন্দের ভাব অনুসারে যে আমরা স্বরূপত সকলেই এক, স্বাভাবিকভাবে আমাদের একটা প্রয়াস থাকা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত যে এই যে সমাজ পিছিয়ে আসছে, দুর্বল, তার জন্য আমি কতটা দায়বদ্ধ, আমি কি আমাদের সমাজের যা দেওয়া সেটা দিতে পেরেছি, আমার অনেক কিছু আছে, সেই দিক থেকে কি আমি এগিয়ে আসতে পেরেছি? যদি এগিয়ে আসতে পারছি তাহলে আমাদের মনুষ্য জীবনটা সার্থক, আর যদি না এগিয়ে আসতে পারি তাহলে আমাদের এগিয়ে আসতে হবে, কারণ এগিয়ে আসার সম্ভাবনাটা আমাদের মধ্যে আছে। ধন্যবাদ। কাজ করার খুব আগ্রহ বা কাজ করতে পছন্দ, আর তারই কলেজে পড়তে